চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা রিসেপশন ব্রাইড লুক। আর এটা কিন্তু গরমকালের লুক। আর কিভাবে এত সুন্দর গ্লোয়িং একটা লুক আনলাম জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রিসেপশন ব্রাইড লুক। তো সবার প্রথমে ওর স্কিনটা আমি ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার ইন্ডালজিওর একটা টোনার আমি ওর ফেসে ইউজ করছি। এরপরে আমি দেব প্লামের একটা ময়েশ্চারাইজার, যেই ময়েশ্চারাইজারটা একদম অয়েল ফ্রি, গরমকালের জন্য একদম বেস্ট একটা ময়েশ্চারাইজার। তারপর আমি এখানে প্রাইমার দিলাম, স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার। ভীষণ ভালো একটা প্রাইমার, মানে চোখ কান বন্ধ করে এটা নিয়ে নাও। একটু প্রাইসটা বেশি, তো আমি স্মল সাইজটা নিয়েছি, দাম পড়েছিল 1400-1500 মতন। যাই হোক, ওর ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার দেখো নাইকার একটা কনসিলার প্যালেট থেকে আমি ওর পিচ কালারের একটা শেড দিয়ে নিচ্ছি ওর স্কিনে। যেই জায়গাগুলোতে হালকা ডার্ক স্পট, ওর স্কিনে ডার্ক স্পট নেই, তবু যেই জায়গাগুলোতে হালকা আছে তবু সেই জায়গাগুলোতে আমি এই কনসিলারটা ইউজ করছি, এই কালার কারেক্টারটা। খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ভালো করে আমি ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এবার দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটা কথা সবসময় মনে রাখবে, বিউটি ব্লেন্ডার যখন তোমরা জলে ভিজিয়ে চিপবে, ওর মধ্যে কিন্তু এক ফোঁটা জল যাতে না থাকে, খুব ভালোভাবে শুকিয়ে নেবে বিউটি ব্লেন্ডারটা। তো জল যেন না থাকে, ভেজা থাকবে কিন্তু জল যেন না থাকে। জল যদি থাকে তাহলে প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। এবার দেখো ববি ব্রাউন আর ম্যাকের দুটো ফাউন্ডেশন দিয়ে আমি ওর ফেসে অ্যাপ্লাই করছি। ববি ব্রাউনের শেড নাম্বার এখানে ওয়ার্ম স্যান্ড, আর যে ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করছি ম্যাকের শেড নাম্বারটা হচ্ছে NC42। ওর যেহেতু ওয়ার্ম আন্ডারটোন, সেই কারণে আমি দুটোই ওয়ার্ম টোনেরই ফাউন্ডেশন দিয়েছি। আর বলে রাখি, ওর যে তোমরা এত স্মুথ একটা স্কিন দেখছো, এটা কিন্তু কোনো রকম এডিটিং নয়, আমার জাস্ট নর্মাল ক্যামেরাতে নর্মালভাবেই তোলা। এবার দিয়ে নিচ্ছি আমি কনসিলার। এখানে আমি হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে নিচ্ছি কনসিলার আমি এখানে ইউজ করেছি টার্টের শেপ টেপ কনসিলার, শেড নাম্বার লাইট নিউট্রাল। এইটাকেও আমি খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখো আমি পাউডার ইউজ করছি, পাফিং করছি পাউডার। এখানে আমি পাউডার দিয়েছি হুদা বিউটির বানানা ব্রেড শেড নাম্বার। দেখো খুব হালকা হাতে ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, গলাতেও ভালো করে দিয়ে নিচ্ছি। আর চোখের তলাটা একটু বেশি রাখি আমি আই মেকআপের জন্য। আই মেকআপের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করব। দেখো খুব ভালোভাবে চোখের নিচটায় বেশি করে পাউডার দিয়ে নিচ্ছি। যদি কোনো ফল আউট হয় তাহলে পাউডারটা দিয়ে সেটা ঠিক করা যাবে। পাউডারটাই মধ্যেই পড়বে, কোনো রকম স্কিনে কোনো এফেক্ট পড়বে না। এবার দেখো কন্ট্যুর আমি নিয়ে নিয়েছি। কন্ট্যুরের নামটা আমি শেয়ার করলাম না, কারণ এই কন্ট্যুরটা এখন আর পাওয়া যায় না, এটা ব্যান হয়ে গেছে। তো আমার কাছে আছে এই কন্ট্যুরটা, আমি ইউজ করছি। রিয়েল টেকনিকের ব্রাশ দিয়ে আমি দেখো কন্ট্যুর করে নিচ্ছি। রিয়েল টেকনিকের ব্রাশ খুব ভালো একটা ব্র্যান্ড, আমি খুব ইউজ করি এই ব্রাশ। তোমরা চাইলে তোমরাও কিনতে পারো, নাইকাতে পেয়ে যাবে, অ্যামাজনেও পেয়ে যাবে, বেস্ট সেলার দেখে নেবে তাহলে ভালো হয়। এবার দেখো আমি নোজটা ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। আর আই মেকআপটা আমি করেছি স্পটলাইট আই মেকআপ, একটা খুব সুন্দর সফটের উপরে স্পটলাইট আই মেকআপ দিয়েছি। আর এই আই মেকআপটার ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রিয়েল ব্রাইড। আর যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে ওর স্কিনটা এত সুন্দর হলো কি করে, ও যেদিন আমাকে বুকিং করেছিল সেদিনে আমি ওকে বলে দিয়েছিলাম যে প্রতিদিন চেষ্টা করবে গাজর, বিট আর গরমকালে বা যে কোনো, ওর যেহেতু গরমকালে বিয়েটা ঠিক হয়েছিল, তো ফ্রুটস খেতে, প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে। তো ও কি করতো, গাজর বিট জুস করে খেত, সঙ্গে প্রচুর ফলও খেত। তো এটা ও প্রতিদিন ফলো করেছে। আর তার পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ যে ও কিন্তু কোনো রকম ফেশিয়াল করেনি। আমি ওকে বলেছিলাম ফেশিয়াল করবে না, কারণ ও ফেশিয়াল কোনোদিনও করেনি।
এবার ও যদি হঠাৎ করে ফেশিয়াল করে কোনো রকম স্কিনে প্রবলেম হয় তখন কি হবে, তার জন্য আমি ওকে বলেছিলাম করতে না। ওকে ব্লাশার দিয়েছি মরফি 8C প্যালেট থেকে, অনেকগুলো শেড মিলিয়ে একটা শেড। আর ওকে হাইলাইটার আমি দিয়ে নিচ্ছি, এখানে ওফরা হাইলাইটার দিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই আলট্রা এইচডি মেকআপটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। এবার দেখো আমি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম মেকআপ ফিক্সার দিয়ে নেব। দেখো ওফরার হাইলাইটারটা আমি দিয়েছি, ভীষণ সুন্দর গ্লো করছে, কিন্তু আমার কাছে ম্যাকের হাইলাইটার বেশি পছন্দ। ওফরাও খুব ভালো, কিন্তু ম্যাক আমার বেশি পছন্দ, পার্সোনালি আমার পছন্দ। যাই হোক, তোমাদের এই আলট্রা এইচডি মেকআপটা কেমন লাগছে জানিও। আর দেখো লিপস্টিক আমি এখানে দিয়েছিলাম মেবলিনের একটা ব্রাউন শেডের লিপস্টিক, তোমরা দেখতেই পারছো, ওকে দিয়েই নিয়েছি। আর একটু ফিনিশিং টাচ আপ দিয়ে নিয়েছি। আর ও একটা মাল্টি কালারের লেহেঙ্গা পরেছিল, আর ও বলেছিল গোল্ড জুয়েলারি পরবে। গোল্ড জুয়েলারি দিয়ে ওকে আমি হেয়ার স্টাইলও করেছি, একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল, আর গোল্ড জুয়েলারি দিয়ে ওর লুকটা পুরোটা ক্রিয়েট করেছি। সবার তো খুব পছন্দ হয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আজকের এই মেকআপটা তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। চলো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত, পরে দেখা হবে এই ব্রাইডাল মেকআপটারই আই মেকআপটা নিয়ে। আমি আবার আরেকটা নতুন ভিডিও দেব, তোমরা কিন্তু সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। আর যত পারো প্রচুর পরিমাণে প্রচুর করে আমার ভিডিওটা শেয়ার করে দাও। চলো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।